আমার বাড়ির গণেশ পূজা আজ তোমাদের সাথে শেয়ার করছি। একা হাতে যতটা পেরেছি সাধ্যমতো চেষ্টা করেছি ভালোভাবে পুজো করার। আসলে আমাকে সব কিছু একা হাতে সামলাতে হয়। আজ আমার বাড়িতে গণপতি বাবা এসেছেন এবং গণপতির বাবা আশীর্বাদ করেন সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। ঠাকুরমশাই বাবাকে পরিষ্কার করে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছেন। আর বাবাকে মুছিয়ে বাবার জায়গায় বাবাকে প্রতিষ্ঠা করবেন। এবার ঠাকুরমশাই বাবার হাতে দুব্বা বেঁধে দিলেন। আর এই যে অর্কিড আর দুর্বার মালা, দুব্বা হচ্ছে বাবার প্রিয় জিনিস। বাবা নাকি দুব্বা মালাতেই সন্তুষ্ট হন। অন্যান্য বছরে বাবার জন্য দুর্বার মালা নিজে বানিয়ে দিতাম। যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি সেই কারণে দুর্বার কোথা থেকে পাবো, সেই জন্য মার্কেট থেকে কিনে নিয়েছিলাম মালাটি আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর বাবাকেও না ভারী সুন্দর লাগছে দেখতে। দুবেলায় বাবার জন্য লুচি, সুজি আর আলু ভাজা বানিয়ে নিয়েছিলাম নিজের হাতে। ঠাকুরমশাই তিরকাটিতে সাদা সুতো দিয়ে বাবার চারিপাশটা ঘিরছেন। বাড়িতে কিছু আত্মীয় এবং বন্ধুবান্ধব এসেছে, ভীষণ ভালো লাগছে। এবং আমি যে ফ্ল্যাটে আছি এই ফ্ল্যাটেরও সব বন্ধুবান্ধব সবাই আসাতে না আমি ভীষণ খুশি হয়েছি। আর সত্যি কথা বলতে ঝড়টা যেন, তোমরা যারা দূর থেকে আমার এই ভিডিওটা দেখছো পুজোর, তারা প্লিজ পুরোটা দেখো আমি কি রান্না করেছি নিজের হাতে। সারাদিন শুকিয়েও সকলের জন্য রান্না করেছি। আর সত্যি কথা বলতে সকলকে নিয়ে চলতে আমার ভীষণ ভালো লাগে। আমার একা একা একদম ভালো লাগে না। সবাই বাড়িতে আসুক, আনন্দ করুক, হুল্লোড় করুক, এটাতেই আমি খুশি। আর কতগুলো কচি কাচাও আছে, দেখো এরা সব বসে আছে, বসে বসে ফোন দেখছে। আর এগুলো সব আমাদের ফ্ল্যাটেরই বান্ধবী। আমার গানের তবলজি এই যে বসে আছেন। এই যে আমার দিদি ধূপ জ্বালাচ্ছে। সবাই আসাতে সত্যি আমার ঘরটা যেন আজকে ভরে উঠেছে। ঠাকুরমশাই প্রতি বছরেই আমারই পুজো করেন। দেখো নিজের হাতে আমি কী বানিয়েছি। আলুর দম বানিয়েছি, আর এই যে ঘুগনি বানিয়েছি, আর এটাতে হচ্ছে কি দেখি, এটা হচ্ছে চাটনি বানিয়েছি, পাঁপড় বানিয়েছি, মিষ্টি হয়েছে, আর এই যে লুচির গোল্লা পাকা। এরা সব বলছে আমাকে ভিডিও তুলতে, আমার ভিডিও, কিন্তু আমি তো সকলের ভিডিও বানাচ্ছি। আমার ভিডিওটা কে বানাবে বলো? সবাই যে যার কাজে ব্যস্ত, কিন্তু আমাকে তো ব্লগটা বানাতে হবে, সেই জন্য আমি ঘুরে ঘুরে ব্লগটা বানাচ্ছি। এখানে আবার কয়েকজন নিজেদের কাজের ব্যস্ততায় আসতে পারেনি, তো সেই জন্য খারাপ লাগছে তারা আসতে পারেনি। আমার তো বলছি ফিকফিক করে বসে হাসছে। এই যে পুচকুটা এখানে, ওর খিদে পেয়ে গেছে ভীষণ, ও খেতে শুরু করে দিয়েছে। বাবা দেখ কত দূর থেকে আসছে, দেখ এখন এলো, সব হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, এখন আসছে ওরা। ঠিক আছে, এই প্রমাণপত্র রইলো, দেখো। ঠাকুরমশাই আবার ফিক করে হাসছে। ঠাকুরমশাইয়ের ভিডিও বানাচ্ছি, ঠাকুরমশাই বলছে আমার ভালো করে ভিডিও বানাও। এটা শুধুমাত্র ভিডিও না, এটা হচ্ছে জীবনের একটা স্মৃতি, সুন্দর স্মৃতি, যেটা সারা জীবনের জন্য রয়ে যায়। ঠাকুরমশাই বেলকাঠ সাজিয়ে নিয়েছেন, এবার হোম শুরু হবে। যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে পুরোটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অতি অবশ্যই আমাকে লাইক কমেন্ট করো, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ঘুমটা পুরো কমপ্লিট হয়ে গেল, ঠাকুরমশাই নারকেল ফাটিয়ে দিলেন, ব্যাস আজকের পূজা এখানে সমাপ্ত।
সবাইকে খেতে দিতে হবে, ফ্ল্যাটের সবাইকে প্রসাদ দিতে হবে, প্রসাদ বিতরণ করতে হবে। আর অতিথি এসেছেন, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আজকের মতো এখানে